আচ্ছা, তো পরের সেকশনটা হচ্ছে আমাদের ডিলে ক্যালকুলেশন করা। তো ডিলে ক্যালকুলেশন করার জন্য অবশ্য বিটের জন্য আমার মনে হয় ডিলে ক্যালকুলেশন করার খুব একটা প্রয়োজন নেই, কারণ এগুলো তো কেমন জানে। আচ্ছা, তো বলি যেটা স্যার যেহেতু দিয়েছে ডিলে ক্যালকুলেশন করতে হবে। এখন এদিকে দেখো, সেটা হচ্ছে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে এজ কোনটা। এজ অবশ্যই আমরা জানি, সেটা হচ্ছে এগুলোকে বলা হয় এজ, যে হয় রাইজিং এজ না ফলিং এজ, রাইজিং এজ ফলিং এজ। তো এজগুলোকে আবার নাম্বারং করা হয়, এটা 1 নাম্বার রাইজিং এজ, এটা 2 নাম্বার রাইজিং এজ, এভাবে যদি পরে থাকতো তাহলে 3 নাম্বার রাইজিং এজ হতো। আর ফলিং এজ কোনগুলো, এটা হচ্ছে 1 নাম্বার ফলিং এজ, তারপরে এটা হচ্ছে 2 নাম্বার ফলিং এজ। এখন ডিলে ক্যালকুলেশন করার সময় স্যারে যে ডাটাগুলো দিয়েছে এ আর বি এর প্যাটার্নটা যেটা দিয়েছিল, সেই প্যাটার্ন অনুযায়ী দিলে একটা মনে করো সুন্দর ফিগার আসবে, তখন আর কি ওই ডিলে ক্যালকুলেশনটা সহজ হবে। আর মানে সব থেকে সহজ হবে বলতে ওই স্যারে যে কোডটা দিয়েছে, মানে কোডটা দিয়েছে আমি দেখাচ্ছি তারপর বলে দিচ্ছি। তো আমরা প্রথমে এই কাজটা করি, সেটা হচ্ছে কি, যে এই এই এজ আর এই এজের মধ্যে, এই আউটপুটের এজের মধ্যে আমরা ডিলেটা ক্যালকুলেশন করি। অর্থাৎ এক এ যখন ফলিং এজ 1 নাম্বার অতিক্রম করবে, তখন ওয়াই এর রাইজিং এজ কতক্ষণ পরে উঠা শুরু করে, ঠিক আছে? তো এটা আসলে ক্যালকুলেট করা হয় মিডল পয়েন্ট বরাবর বা থ্রেশহোল্ড ভোল্টেজ বরাবর। তো এর মিডল পয়েন্ট হচ্ছে, আমরা যেহেতু 1.2 ভোল্টেজ নিয়েছি, মিডল পয়েন্ট হচ্ছে 0.6। একইভাবে এটাও আউটপুটেও যেহেতু 1.2 আসবে, তার মানে এটা হচ্ছে 0.6। তো আমরা ক্যালকুলেট করব কি, এর ফলিং এর, মানে এর ফলিং এর 0.6 কখন এসেছে ওই সময়টা নিব, আর ওয়াই এর রাইজিং এর 0.6 ভোল্টেজ কখন এসেছে সেটা নিব। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ওই দুটার মধ্যে ডিফারেন্স নিব। তো এটা আরও তো হাতে কলমেও করতে পারি, আবার এখানে ওরা নিজের একটা ক্যালকুলেটর দিয়ে দিচ্ছে, সেই ক্যালকুলেটরটা আমরা ইউজ করতে পারি। এই যে ক্যালকুলেটর একটা দিয়ে দিচ্ছি, এই ক্যালকুলেটরটা ইউজ করতে পারি, মেনলি ক্যালকুলেটর ইউজ করতে হবে। তো ক্যালকুলেটর ইউজ করব কিভাবে, এটা করার জন্য আমাকে ওই সিগন্যালগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তো ভিডিওতে টিপ দিব, ভিডিওতে টিপ দেওয়ার পর আমরা যদি এতে টিপ দিই, তাহলে কিন্তু দেখো যে আমাদের ভিডিও এটা চলে আসবে। অ্যান্ড এই এটা একটা কোড ধরতে গেলে, তো এটাকে আমাদের সেভ করে রাখতে হবে, কারণ আমরা এই জিনিসটা বারবার ইউজ করবো। তো এটা যদি সেভ করি তাহলে কিন্তু আমাদের চলে আসবে। আর এই জায়গা থেকে আমাদের ভিউয়ে গিয়ে শো স্ট্যাক এই জিনিসটা অন করে রাখবো, তাহলে দেখতে পাবো যে কোনটা কোনটা সেভ হলো। তো একে সেভ করলাম। আর কি লাগবে, আর লাগবে হচ্ছে বি। বি নিয়েছি, এটাকেও আমরা এই যে ইন্টার বাটনে টিপ দিয়ে এটাকেও সেভ করে রাখলাম। দেন আর কি লাগবে, আমাদের আউটপুট লাগবে, আউটপুট নিলাম, এটাকে সেভ করে রাখলাম। তাহলে আমরা এ বি সি ওয়াই তিনটা পেয়ে গেছি আর কি। এই তিনটা আমাদের ইনপুট জানা দরকার ছিল। তারপর হচ্ছে আমাদের ফাংশন নিতে হবে, যেটা হচ্ছে ডিলে ফাংশন, মানে ডিলেটা ক্যালকুলেট করে দিতে স্পেশাল ফাংশন আছে, আমরা সবগুলো ফাংশন থেকে সে সার্চ করবো। এটা হচ্ছে ডিলে, ডিলে নিলাম, এই ডিলে নিলাম। এখন কি করতে হবে, এখন করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের যা আছে সেটা ডিলিট করে ফেলবো। ডিলিট করার পর আমরা কার সাথে কম্পেয়ার করবো বললাম, এর সাথে কম্পেয়ার করব। এ কে নিব 1 নাম্বার সিগন্যালে বা 2 নাম্বারও নেওয়া যায়, আর আউটপুট যেটা সেটাকে নিব 2 নাম্বার সিগন্যালে, ঠিক আছে? নিলাম। তারপরে এর থ্রেশহোল্ড ভ্যালু, অর্থাৎ সিগন্যাল 1 এর থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে 0.6, সিগন্যাল 2 এর থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে 0.6। তারপর কি আছে, ছোট ছোট করে উঠাই, বড় করি। উঠতেছে না কেন জানি না, এটা উঠাতে উঠাতে আমার মনে হয় 5 মিনিট হয়ে যাবে, আমি অনেক স্লো মানুষ। তারপরে গেলাম, হচ্ছে 1 নাম্বারের এজ নেব। কার, এটা কি 1 নাম্বারের এজ? আমরা যদি এটা দেখি এর ক্ষেত্রে, কই যেন আউটপুটটা কই গেল, আচ্ছা 1 নাম্বারের ক্ষেত্রে, সরি এর ক্ষেত্রে এটা হচ্ছে ফলিং এজ।
ফলিং এজ, এটা কি 1 নাম্বার এজ? হ্যাঁ 1 নাম্বার ফলিং এজ। তাহলে আমরা কি করব, আমাদের ক্যালকুলেটরে যাব, 1 নাম্বার নিয়েছি, এই যে নাম্বার অফ এজ, দেন এটা রাইজিং না ফলিং, ফলিং দিলাম। আর যদি আইদার দিতাম তাহলে কিন্তু ওটা ওই এজ হিসাবে 2 নাম্বার হয়ে যেত। ফলিং এজ নিলাম, তারপর আমরা কি করব, তারপর হচ্ছে আমরা নিব আউটপুটের এটা রাইজিং এজ, এটা কি 1 নাম্বার নাকি 2 নাম্বার সেটা আমাকে দেখতে হবে। সেটা হচ্ছে রাইজিং এজ আউটপুটের 1 নাম্বার। তাহলে আমরা কি করব, 1 নাম্বার নিব, এটা হচ্ছে রাইজিং এজ। ওকে, সিলেক্ট করলাম। তারপরে আর কিছু করা লাগবে না, জাস্ট এখান থেকে যে অ্যাপ্লাই যেটা আছে অ্যাপ্লাই টিপ দিব। অ্যাপ্লাই টিপ দিলে এই কোডটা চলে আসবে। তো এখন আমাদের কাহিনী হচ্ছে কি, আমি যেভাবে দেখালাম এভাবে তো মনে করো যে আমি একটা র্যান্ডম সিগন্যাল দেখাইছি। তো সারের ল্যাব শিটে যে সিগন্যালগুলো দেওয়া আছে ওগুলোর ক্ষেত্রে কি করতে হবে, ওগুলোর ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সারের ল্যাব শিটে এই যে কোডগুলো লেখা আছে, যে প্রথম যে কোডটা, এই কোডটা দেখবা, দেখে বুঝবা এটা এ এর সাথে কার সাথে কম্পেয়ার করতেছে, বি এর সাথে কত কম্পেয়ার করতেছে, কয় নাম্বারটা নিয়ে কম্পেয়ার করতেছে। দেন ওটাকে ওগুলো সিলেক্ট করে ওভাবে প্রত্যেকটি করা লাগবে, ঠিক আছে? তো মনে হয় স্যার সবগুলাই এজেডি আর কি কম্পেয়ার করছে, কম্পেয়ার করে সবগুলো নিয়েছে। তো আবার এটাও দেখতে হবে কি যে কী জানা বলো, স্যারে কি রাইজিং টাইজিং নিয়ে কম্পেয়ার করছে? হ্যাঁ, রাইজিং ফলিং নিয়ে কম্পেয়ার করেছে, সেহেতু আমি যেভাবে বললাম ওভাবে কম্পেয়ার করবো। দেন কম্পেয়ার করার পর মানে ওইভাবে প্রত্যেকটা ইকুয়েশন লেখার পর মানে এরকম তো ইকুয়েশন আসবে, এটা আসার পর আমরা কী করবো, এই ইকুয়েশনটাকে এক্সিকিউট করতে কীভাবে করবো, টুলসে যাবো, টুলসে গিয়ে প্লট দিলে আমরা এই যে ভ্যালুটা পেয়ে গেছি। মোটামুটি এটা দেখা যাচ্ছে কি যে খুবই অল্প, অর্থাৎ 5 মাইক্রো হয়ে গেছে, পিকো সেকেন্ডের সমান। 5 পিকো না, ওইভাবে 5 পিকো সেকেন্ডের সমান আমাদের এই ল্যাগ হয়েছে বা ডিলে হয়েছে। তো যেটা বললাম আবার একটু সামনে ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে আমাদের এখান থেকে এগুলো আনা লাগবে। এগুলো আনার জন্য ভিটিতে ক্লিক করে স্ক্রিনটিক থেকে নেব। তারপর যেটা করব সেটা হচ্ছে আমাদের এই জায়গাতে ডিলে ফাংশন দিব, সার্চ করে নেওয়ার পরে দুইটা সিগন্যালকে চুজ করার পরে এই জায়গাটা আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ দিব, ফলিং না রাইজিং এজ, কয় নাম্বার এজ সেটা সিলেক্ট করে আমরা এই জায়গাতে আমরা দেখাই দেবো। দিয়ে দেখানোর পরে এই জায়গায় অ্যাপ্লাই টিপ দিলে আমাদের এখানে ইকুয়েশনটা চলে আসবে। এটা ইকুয়েশনটা আসার পরে এই জায়গা থেকে আমরা যদি আমরা টুলসে গিয়ে এই টুলসে গিয়ে আমরা প্লট করি, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ 5 পিকো সেকেন্ডের মতো। আমরা যদি মিলানোর চেষ্টা করি তারপরে একটু মিলাতেও পারবো, অনেকটা ধরতে গেলে খুবই কষ্ট হবে, যদিও এভাবে ছোট করতে হয়, এগুলোকে ছোট করা যায়, ছোট বলতে জুম করা যায়। এটাকে জুম করে তুমি চাইলে যদি তোমার দেখার ইচ্ছা হয়, আর না হলে তুমি এখন ভিডিওতে দিতে পারো, তুমি জুম করে চাইলে মানে আরও জুম করে ভিতরে গিয়ে তুমি দেখতে পারো যে কতটুকু এই জায়গাতে ল্যাগ হয়েছে, এর সাথে এর ফলিংয়ের সাথে আউটপুটের রাইজিংয়ের কতটুকু সময় পার্থক্য হয়েছে। এভাবে পুরো ল্যাব রিপোর্টটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো অনুরোধ থাকবে অবশ্যই, আমার ওরা আসা যাবে না, মানে সবাই আসলে তো ঝামেলা হবে, এটা স্বাভাবিক। এমনিতে অনেক প্রেশারে আছে।